ওকে ভাই, আপনি বন্ধ করে দেন তাহলে। ঠিক আছে ওকে। খালিদ ভাই, হ্যাঁ ভাই ওই যে বলেন। একটা লোগো দেখতেছিলাম, কোনটা জানি? কোনটা? দাঁড়ান, ভুলে গেছি। হ্যালো, হ্যালো। ওইটা কি পেন টুল দিয়ে করছেন? ওই যে একটা দুইটা তিনটা চারটা যে শেপ আর কি, রেক্টেঙ্গেলের মতন। রেক্টেঙ্গেল বইয়ের মতো ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা না, ওটা ওটা পেন টুল দিয়ে করে। আচ্ছা, আমি ওটা দেখাইতেছি আমি আচ্ছা, কিভাবে ওইটা করছি। দেখান তো। এটা হ্যাঁ হ্যাঁ, তো এটা 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 স্ক্রিনশট। এটা আমি প্রথমে হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিয়েছি, মনে করেন এই যে রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে কি এক মাথা এটা দেখা নিয়ে করে দিছেন? এরপরে হচ্ছে হ্যাঁ, এই যে পরে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম। আমি ভাই কখন একটু রেকর্ড টিপতেছি পারমিশন দিয়েন। ভাই, কেউ দিয়ে দেন সে। মাউন ভাই আছেন? সাব্বির আহমেদ। হ্যাঁ, আছে ভাই। আমাকে দিয়ে দিন। আচ্ছা, পরে কি ওই উপরের একটা মাথা হলো নিচের দিক দিয়ে দিচ্ছেন আর একটু উপরের দিকে উঠাই দিচ্ছেন দুই হ্যাঁ, সাইডে? এই যে পরে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে যায়, এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এটা একটু নিচে নামাই দিচ্ছি। একজন কে বললেন, নাম কি? আপায়াতুল্লাহ। তারপরে হচ্ছে এটাতে যায় এরকম বাঁকা করে দিচ্ছি, মানে ওই শেপটা আনার জন্য যা করা লাগে। হুম হুম, বুঝতে পারছি। তারপরে হচ্ছে এটাতে ক্লিক করছি, ক্লিক করার পরে রোটেট টুলে গেলাম, রোটেট টুলে যায় এখানে একটা ক্লিক করছি। তারপর হচ্ছে এই যে এখানে মানে অলটা প্রেস করে এরকম ভাবে বাঁকা করি। তারপর হচ্ছে কন্ট্রোল ডি, হুম হুম, কন্ট্রোল ডি দেওয়ার পরে সবটি একসাথে সিলেক্ট করি। তারপর হচ্ছে ইয়েতে যাই, অফসেট পার্ট। হ্যাঁ না, এই যে শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে এই যে ভিতর থেকে অলটা প্রেস করে একটা পর পর মাইনাস করে দিবেন। হ্যাঁ, একটা পরে পরে মাইনাস করে দিই এরকম। এখানে এখানে আরেকটা নেওয়া লাগছিল, তাহলে এই যে এখানে আরেকটা হবে। আচ্ছা, আল্লাহ বুঝতে একটু পারছি। যাই।
এখন সে একই অবস্থা আছে এটা গিয়ে। বুঝতে পারছি, ওই একটা হ্যাঁ বেশি নিতে হবে এই তো। হ্যাঁ হ্যাঁ একটা বেশি নিতে হবে। এখানে এগুলা জাস্ট কালার। আপনি একটু কাছে কাছে নিলে হয়ে যেত, হ্যাঁ হ্যাঁ একটু দূরে নেওয়া হয়ে গেছে। 7টা হইব, 7টা কি 8টা হইব? হ্যাঁ হ্যাঁ মানে এখানে কয়টা আছে? একটা, দুইটা, দুইটা, তিনটা, চারটা, তারপরে 8টা 4টা, হবে। 5, 6, 7, 8টা হইব। এটা যদি আরো একটু হ্যাঁ দাঁড়ানো থাকতো, এটা যদি একটু সোজা থাকতো উপরের দিকে, তাহলে ঠিকই ছিল, 4টা বের হতো, মানে 3টা বের হ্যাঁ হতো। মানে এটা দেখেন, এটা দেখেন কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, যেমন কোনাকুনি। এটা কিন্তু তত নাই, এটা হচ্ছে আরো সোয়াইনে আছে। হ্যাঁ হ্যাঁ এই জন্য লাস্টেরটা নিচে নেমে গেছে বেশি, বুঝছেন? বুঝতে পারছি, জাস্ট আইডিয়াটা দিলাম। এটা আর একটু খাড়া নিলে হইতো। হ্যাঁ আছি, দেখ ক্লাসগুলো দেখ। লাস্টের দিকে আমি দেখি ওই অলি ভাইয়ের সাথে আর মাসুম ভাইয়ের সাথে পয়সা করে দিচ্ছি। আচ্ছা কই আর কেউ কাজ টাজ দেখান, দেখি একটু। হাবিব ভাই কই? হাবিব ভাই, হ্যাঁ ভাই সবাই হাবিব ভাই, শেয়ার করেন। হাবিব ভাই একটু কাজ দেখান আজকে। হাবিব ভাই, হ্যাঁ হাবিব ভাই ভাই, আছেন? সবাই দেখাক, শেষে আমি যদি পারি আশা করি ইনশাল্লাহ দেখাবো। সবাই তো আজকে আপনার কথা বলতেছে। হ্যাঁ ভাই এই কাজ করা হয়নি। আরাফাত নিশান ভাই আছেন? হ্যাঁ ভাই আছি। ভাই কোনো কাজ দেখাবেন নাকি? বুঝি না কোনো কাজ দেখাবেন কিনা? ভাই, আমি যেগুলো করছি এগুলো তো আপলোড দিছিলাম গ্রুপে, ওগুলো আর করি না কিছু। ও আচ্ছা আচ্ছা। কাজ করে দেখানো আরো ভালো, নিজের ভুল থাকলে ওইটা ঠিক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ তো খালিদ ভাই নতুন তো আছে, নতুনটা কি কাজ টাজ দেখায়? এখন যার ইচ্ছা দেখায়, সমস্যা নেই তো আমার, কারোরই সমস্যা নাই। বিষ্ণু দাস ভাই দেখাবেন? বিষ্ণু দাস। না ভাই, আমি করি নাই ভাই। ও আচ্ছা। আর কেউ সাফায়েত ভাই আছেন, আবার সাব্বির ভাই আছেন। ভাই এমন ভাবে করা হয় না ভাই, করার চেষ্টা করতেছে আর কি, যে এখন দেখে দেখে আমি আসলে ওই ভিডিও গুলা পাইতেছি না ভাই, এই কারণে একটু হ্যাঁ সমস্যা। হ্যাঁ ওই যে ওয়ালি ভাই যেখানে ড্রাইভে আপলোড দিয়েছিল ওটা কাইটা গেছে, তো ডিলিট হয়ে গেছে ভাই, এই জন্য জি আবার ভাই, আপলোড দিতেছে, একটু সময় লাগবে আমি ভাই। করতে পারতেছি না। আর আমি কালকে একটা করছিলাম আর কি, আর এরপর আর ই করা নাই। এখন এই যে বই যেটা দেখাইলেন এটা করতেছে আর কি। মহিউদ্দিন ভাই কই? মহিউদ্দিন ভাই, ও আচ্ছা ভাই তাহলে মহিউদ্দিন ভাই, হ্যাঁ ভাই আছি। কাজ টাজ দেখান একটু শিখি।
ভাই আর ল্যাপটপে না, এই ফোনে। ও, আলী ভাই তো বলছিল যে ওই আপলোড নাকি দেওয়া হচ্ছে আরো একদিন আগে। হ্যাঁ ওই দলি ভাইয়ের একটু সমস্যার কারণে আর কি দিয়ে দিবে, আজকে দিয়ে দিবে। আমি কথা বলছি, খালিদ ভাইয়ের কথা বলছে, দিয়ে দিবে আজকে। তিনি খুঁজে পাই না। আচ্ছা দিয়ে দিলে ওই গ্রুপে মেসেজ দিয়ে দিবে। ডালিয়া পারবি না বসেন? কই ডালিয়া পারবে না আপু? কই আপু মনে হয় অন করে চলে গেছে। খালিদ ভাই তাহলে খালিদ ভাই কাজে মানে কারো সমস্যা নাই আর? আমার তো তাই মনে হইতেছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ হাবিব ভাই বলেন। কাকে খুঁজতেছে ওইটা, ওই জন্য আমি কনফিউশন হয়ে গেলাম। এই যে ডালিয়া পারবিন আপুকে বলছিলেন হ্যাঁ উনি তো যে মনে উনি হয় ওই যে বইয়েরটা রেক্রুটারে চলে গেছে। উনি হচ্ছে ওই যে পেন্টুন দিয়ে করছিল নাকি নাকি খালেক বললাম। ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। আপনাকে তো মেসেজ দিয়েছে, একটু সিন করি। ভাই আমি এর থেকে কম্পিউটার কি আছি তো। হ্যাঁ দেখছি ভাই। খালেক ভাইয়া, হ্যাঁ যে কে? ওই যে 26 ক্রিয়েটিভ বিজনেস লোগো ডিজাইন, এটা যে এটা এটা একটু করে দেখাবেন? কোনটা? ওইটা তো মানে সম্ভবত যে ইয়ে দেখাইলো। পাখির মতো। ও পাখির মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাগজের পাখির মতো যেটা। আচ্ছা দেখাই। এটা পাখি না মাছ এটা তো বুঝতে পারতেছি না। পাখি, আমার কাছে পাখি মনে হয়েছে। পাখি আবার ওই যে মাছের মাঝে মাঝে এরকমই থাকে যে লাফাইতেছে পানিতে, হ্যাঁ হ্যাঁ। ডলফিন গুলা। হুম। এটা প্রথমে ভাই আমাকে একটু শিফট দিয়ে রেকর্ড একটা পারমিশন দেন তো। ভাই মাউন্ট ভাই দিয়ে দেন। হ্যাঁ কি নাম? রাহাত নিশান। চেক করেন দেখেন। হ্যাঁ ভাই আসছে, থ্যাংক ইউ। খালেক ভাই শুরু করেন।
ভাই screenshot। ভাই স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দেখা যাইতেছে। দেখা যায়। হ্যাঁ ওই যে এসএমএস মেসেজ এগুলো আসলে ডিসকানেক্ট হয়ে যায় তো ফোন দিয়ে করছে কানেক্ট। দেখা যায় ভাই। হুম এটাকে কপি করে এদিকে ঘুরাই দিলাম একটু ছোট করে। হ্যাঁ ফার্স্ট থেকে দেখেন এটা ডিসকানেক্ট হয়ে গেছিল তো খালেক ভাই, হ্যালো। খালিদ ভাইয়া হ্যাঁ ফার্স্টের থেকে কেউ দেখতে হ্যাঁ পারে নাই, ফার্স্টের দিক থেকে কেউ দেখতে পারে না, এই যে দুইটাতে শেপ নিছেন। হ্যাঁ আচ্ছা প্রথমে হচ্ছে শিপ ধরে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, এখানে কালো আছে কালোই দিয়ে দেই। তারপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে যায় এখানে ক্লিক করি, এখানে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে ডিলিট প্রেস করলাম। এখন হচ্ছে এটা অল্টার প্রেস করে এটাকে আরেকটা কপি করলাম, এটাকে অন্য একটা কালার দেই, তারপর হচ্ছে এটাকে পিছনে নিয়ে যাই, এটাকে হচ্ছে অল্টার প্রেস করে আরেকটা কপি করলাম, এটাকে ছোট করে দেই। এখন এটা যেদিকে আছে সেদিকে দেই, এদিকে আছে এদিকে দেই। খালেক ভাই প্রথমে এটা কাটলেন কিভাবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে? আচ্ছা কিন্তু সাথে প্রথমে একটা শেপ নিলাম রেক্টেঙ্গেল থেকে বুঝছেন, হ্যাঁ তারপরে হচ্ছে এই যে ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, তারপর হচ্ছে এখানে ক্লিক করলাম, তার মানে আমি এইটা সিলেক্ট করলাম জাস্ট এই অ্যাঙ্কার পয়েন্ট, তারপর হচ্ছে কিবোর্ডে ডিলিট প্রেস করলাম। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। বুঝতে পারছেন? ওকে ভাই এটাকে আবার এদিকে ঘুরায় ছোট করে দিই, এটাই কালার আছে এই কালার দিয়ে দিই। তারপর হচ্ছে এটাকে আরেকটা কপি করি, এদিকে আছে এদিকে দেই। এখন দেখেন যে এই লাইনের সোজাসুজি এই লাইনটাও আছে, তাহলে আমরা এখান থেকে একটা রুলার নেই, রুলার নিয়ে মাপ দিয়ে কাজ করি, মানে কালার চেঞ্জ করি। এখন জাস্ট এটাকে আরেকটা শিপ দিয়ে কপি করি, কিন্তু জাস্ট এখানে ঘুরাইয়া দিই, এটা এখন নিচে দিই। বুঝতে পারছেন আপু? জি জি ভাইয়া থ্যাংক ইউ বুঝতে পারছি। এরকম ভাবে করছি। বইয়েরটা একটু মিস করে ফেলছি ফার্স্টের জায়গাটা একটুখানি দেখাবেন, প্রথম জায়গাটা দেখালেই হবে। হ্যাঁ কোনটা? ওই যে বইয়েরটা দেখালেন না বই, হ্যাঁ হ্যাঁ ওটা প্রথম জায়গাটা আমি একটু মিস করে ফেলছিলাম, আপনি একটু প্রথম জায়গাটা দেখালেই হবে। এই যে ইয়াটা আচ্ছা ওটাও প্রথমে রেক্টেঙ্গেল নিছি হ্যাঁ বুঝছেন, জি তারপর একটা যেকোনো একটা কালার দিলাম, তারপর হচ্ছে আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, জি তারপর হচ্ছে এখান থেকে ক্লিক করে এরকম ধরে আনছি, মানে এই ও বইয়ের আচ্ছা শেপ দেওয়ার জন্য এখন যা করা দরকার আচ্ছা করছি, আচ্ছা এরকম এরকম ধরে নিছি। এখন এটাকে ধরে রোটেট টুলে যায় এখানে একটা ক্লিক করছি, তারপর এখানে কিবোর্ডে অল্টা প্রেস করে এটা এদিকে ঘুরে আনছি, আচ্ছা তারপর হচ্ছে কন্ট্রোল ডি, কন্ট্রোল দিয়ে দিলে হবে। 1 2 3 4 আচ্ছা 5 আচ্ছা 6 হয়ে গেছে। বেশি নিচে হয়ে গেল, জি একটু ঘুরাই। সবটি সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গেলাম, শেপ বিল্ডার একটু জুম করে নেই কাজ করার সুবিধা আছে। অল্টা প্রেস করে এগুলো ডিলিট করে দিতেছি। ডিলিট করে দিলে হবে। হ্যাঁ
আরেকটা বিষয় আছে, এগুলো হচ্ছে অ্যাড করে দিই, জি ভাইয়া। অ্যাড করে দিই। এখন হচ্ছে জাস্ট কালার গুলো চেঞ্জ হচ্ছে, এটা দিই, এটা দিই, এটা দিই, এরকম ভাবে করছিলাম। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, ভাই কালার গুলো ওরকম কি করে করলেন? গ্রেডিয়েন্ট কালার দিয়ে? খালেক ভাই, হ্যাঁ হ্যাঁ গ্রেডিয়েন্ট। জি ভাই বলেন। বলছি যে কাজগুলো দিছিলাম এই কাজগুলো কি একটা কঠিন কাজ দিছিলাম না সহজ সহজ সবগুলো আপনাদের পারবেন এরকম? জি ভাই পারার মতো আছে, কিন্তু এক এক দুইটা মানে করিনি, মানে পারিনি আমি। কোনটা পারেন নাই? কিন্তু ওইগুলা টুলস আমাদের শেখাইছিলেন। কোনটা পারেন নাই সেটা ওইটাই বলেন। যে, ওটা ভাই যে পাখির মতো যে আছে। পাখির মতো ওটা তো আপনি পেন টুল দিয়ে কাইটা করতে পারবেন। হ্যাঁ কাইটাও করা যায়, কিন্তু আমি ভাবলাম যে এটা অন্য কোনো কিন্তু পদ্ধতি আছে কিনা, এই জন্য। কিন্তু সাদা কি সম্ভব ভাই, এর জন্য ভালোই তো দিছি। এমন কোন লোগো নাই যে সেই লোগো পেন টুল দিয়ে করা যাবে না, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ পেন টুল দিয়ে তো সব করা যায়। পেন না, পেন টুলের বাইরে আর কি, পেন টুল ওইটা শুনুন আমি বলি আপনাকে, আপনি যখন লোগো করতে যাবেন তখন একটা লোগো করতে কি কি লাগবে সেটা আপনার মাথায় অটোমেটিক চলে আসবে, আর কিভাবে ওটাকে 2-3 রকম ভাবে করা যায় সেটাও আপনার মাথায় চলে আসবে। একটা করে মনে হলো যে না এটা এভাবে না করে অন্যভাবেও করা যেতে পারে। যেমনি খালেক ভাই কালকে ওই যে ইয়ার লোগোটা, যেটা সি এর লোগোটা গোল্ডেন রেশিও ইয়ার করতে চাইছিল, ওটা দাও কিন্তু করা যাবে। হ্যাঁ হ্যাঁ এই আইডিয়াগুলো আপনাদের ভালো লাগে যে আপনাদের একটা কাজ দিলে আপনারা অন্যভাবে করে মানে কাজটা করেন, কি যেভাবে পারেন কাজটা তো করেন, এই জিনিসটাই ভালো, এটা ভালো দিক একটা। একটা কাজের 3-4টা ওয়ে বাইর করলেই মনে করেন যে কাজটা আরো সহজ হয়ে যাবে, যে যেটা ধরে নিতে পারে। একজনের কাছে পেন টুল দিয়ে সহজ, আর একজনের কাছে শেপ নিয়ে সহজ, জি তার কাছে যেটা সহজ মনে হয়। জি ভাই। আর কিবোর্ড শর্টকাটটা, হ্যাঁ কিবোর্ড শর্টকাটটা আপনাদের জানতে হবে। কিবোর্ড শর্টকাট গুলা মাউস প্যাড নিয়ে গেলে কিন্তু দেখা যায় যে ওখানে কিবোর্ড শর্টকাট কি কি আছে। যেমনি আমরা আই ড্রপার টুল নিতে চাইলে প্রত্যেকবার মনে করেন যে আই ড্রপার টুলে ক্লিক করি, কিন্তু না, ওটা আই এ ক্লিক করলে কিন্তু আই ড্রপার চলে আসবে। কপি কন্ট্রোল সি আবার পেস্ট কন্ট্রোল ভি কন্ট্রোল টি, যেটা দিবেন সেটাই হবে। এই জিনিসগুলো জানলে আপনার কাজ করার সময় বাম হাত সব সময় কিবোর্ডের উপরে থাকবে আর ডান হাত মাউসের উপরে। মাসুম ভাই পেন টুলটা দেখাই দেবেন, মানে পেন টুল পারি কিন্তু মানে আসলে কন্ট্রোল করতে পারি না, মন মতো হয় না। মন মতো হয় না, বাঁকা হয়ে যায়, একটু দেখাই দেন তো ট্রিক্স। আমার ইয়ারটা ওপেন করাই নাই, ওপেন করে দিই। আপনাদের ওয়ালি স্যার আছে না চলে গেছে? হ্যাঁ ভাই আসছে তো, কথা শুনলাম। ওর নেট প্রবলেম, হ্যাঁ ওর নেট প্রবলেমের জন্য একটু প্রবলেম হচ্ছে। এক মিনিট দাঁড়ান, আমি একটু বাইরে থেকে আসছি। বলেন। রান্না করছি আর আপনাদের সাথে ক্লাস করতেছি, দুটো একসাথে হয়ে যাচ্ছে। আচ্ছা, পেন টুলের কাজ তাই না? এটা শেপ বানাই। ভাই কিবোর্ডে কি প্রেস করতেছেন সেটাও বললেন একটু। কিবোর্ডে আমি হাতে দিই নাই ভাই। আচ্ছা
কিবোর্ডে ভাই হাত দে নাই, মাউসের লেফট এবং রাইট চলতেছে। আমি এ পর্যন্ত লেফটেই আছি, রাইটে যায় না। এই যে এখানে জান নাই আর কি left। এই জিনিসটা মনে হয় কালকে আমি দেখাই দিচ্ছি, যে এখানে যে কর্নারটা আছে এটা স্মুথ টুল দিয়ে টানলেই এই কর্নারটা ঠিক হয়ে যাবে। আবার ডিজাইন কি ডাইরেক্ট সিলেকশন টুল দাও এটা করা যাবে। আচ্ছা, এটাতে ওইভাবে অতটা সূক্ষ্ম হবে না, তারপরে দেখেন এখানে যে কর্নারটা ছিল সেই কর্নারটা কিন্তু নাই হয়ে গেছে না। অনেকটাই স্মুথ হয়েছে আগের থেকে। পেন টুল নিয়ে কাজ করতে হবে, ঘাটাঘাটি করতে হবে। এখানে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট আছে অনেকগুলো, যেসব অ্যাঙ্কর পয়েন্ট আমার কোনো প্রয়োজন নেই, আমি চাইলে এখানে শুধু একটা রেখে সবগুলো ডিলিট করে দিতে পারবো। এই একটা রেখে সবগুলো ডিলিট করে দিতে পারবো। এখানে পেন টুলের মধ্যে গেলে দেখতে পাবেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে আমার এখানে এখানে ভাঁজ করতে হবে। তো আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ইয়ে হয়ে যাবে। সিলেকশন টুলে যাই, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, চলে আসছে। এখানে আমি এখন চাইলে এটাকে এখানে কর্নারও করতে পারবো। বুঝতে পারছেন? এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। আচ্ছা, আবার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে এটা। এখন আরেকটা আছে আপনার ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। এখানে যে আমি অ্যাঙ্কর পয়েন্টটা নিছি, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমার প্রয়োজন না, আমি এটাকে ডিলিট করে দেবো। তাহলে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এখানে ক্লিক করলে, একটা ক্লিক করলে এই অ্যাঙ্কর পয়েন্টটা চলে যাবে। চলে গেছে, বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ ভাই, আরেকবার দেখাবেন? বুঝতে পারিনি। আবার আমি এটাকে আগে সেভাবে ফিরিয়ে নিয়ে আসি, এটাকে ঠিক করে নিই। আমার এখানে এত অ্যাঙ্কর পয়েন্টের প্রয়োজন নাই। আমার এটারও প্রয়োজন নাই, আমি এটাও ডিলিট করে দিব, লাগবে না। পাতা হয়ে যাবে এখন এটা। সব আমি ডিলিট করে দিলাম। 3টা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছিলাম, 4টা ডিলিট করে দিয়ে আমি শুধু দুই মাথায় 2টা রাখলাম। আচ্ছা, এটাকে আমরা চোখ বানায় দেবো এবার। হ্যাঁ, পেন টুল এমন একটা জিনিস যেটাতে সব করা সম্ভব। এই তো মোটামুটি একটা চোখের মতো হয়ে গেছে না? জি হ্যাঁ ভাই। হ্যাঁ। আর আপনারা যেটা বললেন যে পেন টুলের কাজ, স্ট্রোক কালার আর ফিল কালার দিলাম।
আচ্ছা এখানে যে দেখেন একটা প্রবলেম হচ্ছে, আমি বলি যে এখানে আমি আমি যেরকম চাচ্ছি সেরকমটা পাচ্ছি না। তো এরকম যদি আমি না পাই সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, এই যে এইখানটা একটা অল্টার ধরে ক্লিক করলেও কাটবে কিবোর্ডের, এমনি ক্লিক করলেও কেটে যাবে, কেটে গেছে না? ওকে, এটাকে কেটে দিলাম, এটাকে আমি এর সাথে জয়েন করে দিলাম। আমি চাচ্ছি যে এটা এরকম সমান হোক। হ্যাঁ, এটা দেখেন চাড়া আছে। এটা যদি আমি এখন করতে চাই তাহলে আমাকে স্মুথ টুলে যেতে হবে। স্মুথ টুলে যেতে হবে অথবা ডাইরেক্ট সিলেকশন টুলে করা যাবে। স্মুথ টুলে আমি এটাকে টান দিলে দেখেন যে ভাঁজগুলো ছিল থেগরা বেগরা, সেই ভাঁজগুলো সমান হয়ে যাচ্ছে আর এবং অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হচ্ছে। আমি এইভাবে যদি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে করতাম তাহলে আমার আর ওই প্রবলেমটা হতো না। আমি ওইভাবে করি নাই, সেই জন্যই স্মুথ টুলার কারণে এখানে অ্যাঙ্কর পয়েন্টগুলো আবার এক্সট্রা ভাবে যোগ হয়ে যাচ্ছে। দেখেন আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে কিন্তু। আচ্ছা এটা বুঝবেন না, দেখেন এতটুক সমান আছে, এই জায়গাতে একটা কর্নারের মতো আছে। কর্নারটা আমি ঠিক করতে চাইলে এটাকে আমার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারি। সিলেকশন টুল না করতে হলে আমাকে এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে যেতে হবে, তারপর এখানে ক্লিক করতে হবে, তাহলে এই যে অ্যাঙ্কর পয়েন্টের মাথায় যে ইয়ে আছে এগুলো চলে আসবে। তো এখানে আমি ধরে যদি কমাই তাহলে দেখেন আস্তে আস্তে এই শেপের মতো হয়ে যাচ্ছে। ওইরকম কর্নারটা নাই, আমি চাইলে এটাকে নিচে দিয়ে দিতে পারি, আবার চাইলে আমি এটাকে সোজা করে দিতে পারি, শীত ধরলে সোজা হয়ে যাবে। হ্যাঁ, তো আমার এটা ছিল এই অবস্থায়, কর্নারের মতো ছিল। তো কর্নারটাকে আমি স্মুথ করব, যতদূর স্মুথ করা যায়। একবারে পুরোটা স্মুথ হবে না এরকম, তবে দেখতে ভালো লাগবে এরকম হবে। হ্যাঁ, দেখেন এই কর্নারটা কিন্তু হারাই গেছে। আপনাদের 2020 যাদের আছে তাদেরটা এরকম পেন্সিল আসবে না, তাদেরটা একটা গোল একটা বৃত্তর মতো আসবে এরকম। কন্ট্রোল প্লাস এরকম এই প্লাস চিহ্নটাও আসবে না, আমার ক্যাপ লক চাপ আছে সেই জন্য এখানে প্লাস চিহ্ন আসছে। ক্যাপ লক যদি আমি আরেকটা ক্লিক করি তাহলে পেন্সিলের শেপটা চলে আসবে। আপনারা এটা নিজেরা ট্রাই করে দেখেন তো এরকম হচ্ছে নাকি। স্মুথ টুল, আর স্মুথ টুলটা আছে আপনার এই যে রেক্টেঙ্গেল আছে না, রেক্টেঙ্গেলের নিচে যে টুলস আছে পেন্সিল টুল, হ্যাঁ পেন্সিল টুলের নিচে আছে স্মুথ টুল। ওকে ভাই দেখতেছি। স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন কোথা থাকে আমি দেখি আমার রান্না বাড়া কি অবস্থা। কি রান্না করেন ভাই? ওই আর কেউ শেয়ার দেন। ব্যবহারটা যদি
পেন টুলের ব্যবহারটা যদি ভালোভাবে কেউ শিখতে চান তাহলে আসলে একটা ছবি ওপেন করবেন, ছবিটা ওপেন করে ছবির উপরে আঁকানোর চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ, মানে প্রথমে হাত সোজা করার জন্য এটা করা হ্যাঁ বেটার। হ্যাঁ, তাহলে পেন টুলটা ভালোভাবে শিখতে পারবেন। খালেক ভাই, জি ভাই। বিষয় হচ্ছে যখন মানে কাজ করছি মানে আর্টবোর্ডের আশেপাশে যে ছবি থাকে, মানে অনেক সময় দেখা যাচ্ছে একটা লোগো দেখে আর একটা লোগো তৈরি করছি, আর্টবোর্ডের পাশে ধরেন একটা লোগো আছে, কিন্তু সেই ফাইলটা সেভ করে আমি যখন অন্য কম্পিউটারে নিয়ে যাচ্ছি তখন সেই ছবিটা শো করছে না। এটা ভাই সম্ভবত ওই যে লিংক ছিল, বুঝছেন? আপনি যে ছবি নিছেন তখন ওই যে এমবেড করা হয় নাই। লিংক না, মানে আমি ওই ছবিগুলো মানে ডাইরেক্ট ডেস্কটপ থেকে ওখানে নিয়ে গেছি। হ্যাঁ, ডাইরেক্ট ডেস্কটপ থেকে যখন নিছেন। দেখা যাচ্ছে আমি অন্য পিসিতে নিয়ে যাচ্ছি তখন হ্যাঁ হ্যাঁ, যখন সেটাই অন্য বলতেছি, পিসিতে নিয়ে মনে যাচ্ছি করেন তখন আপনি সেই মানে ছবিগুলো শো করছে না। সেটাই বলতেছি যে আপনার পিসিতে আছে, কিন্তু আপনি যার পিসিতে ওই ফাইলটা ওপেন করছেন তার পিসিতে তো ওই ইটা নাই, ছবিটা নাই। এই জন্য হয়তো এই সমস্যা হতে পারে। ওই যে ওয়ালি ভাই কয়েকদিন আগে দেখাইলো যে এমবেড করার জন্য এমবেড করা লাগে, এই জন্য। হয়তো আমি এটা দেখিনি হয়তো। ছবি ওপেন দেওয়ার পরে দেখবেন যে ছবির মাঝখান দিয়ে দুইটা ক্রস চিহ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, একটু দেখাই দেখুন ভাই। খালিদ ভাই দেখাই দেন। বকর ভাই শো করেন। ওকে, আমি একটা ইমেল আনতেছে। এই যে আনার পরে দেখতে পাচ্ছেন একটা ক্রস চিহ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার এই যে ইনভাইট কি করে দিতে হবে, এই যে উপরে আছে, ধরেন এটা ধরলেন, এটা ক্লিক দিয়ে ধরলাম, ধরার পরে এই যে অপশনটা ইনভাইট, এটা ক্লিক দিলে এটা চলে যাবে। এখন দেখেন ওই ক্রস চিহ্নটা নাই, এর জন্য আর কি সমস্যা হইতে পারে। ঠিক আছে, এটা দিয়ে আমি চেষ্টা করব। ইমেজ সিলেক্ট করে এই ইনভাইটে ক্লিক দিলে আপনার ঠিক হয়ে যাবে। লিংক কি হয়ে থাকে, ভাই তাহলে ওই যে এর কাজটা করেন, স্মুথ টুলের কাজ করেন ভাই। তো শেয়ার দিতে বলুন। পেন টুলে, হ্যাঁ হ্যাঁ, পেন টুলের ওটা পুরো বোর্ড একদম ইয়ে হয়ে গেছে, ফিলিং করে হলো যাবে। পেন টুলের ভাই যেটা দেখালো, কখন কি প্রেস করতেছেন এটা জানেন? এই যে এখনো কিছু প্রেস করি নাই, জাস্ট কি ই দিয়ে টান দিলাম, এরপর আবার এখানে একটা ক্লিক দিলাম, আবার এই মাথায় না ছেড়ে দিলাম। আঁকা বাঁকা করেন তাহলে মানে স্মুথ টুলের ব্যবহারটা সবাই শিখতে পারবে আর কি। ভাই অনেক ভাই
ধরেন এই যে কর্নার গুলো, এটা কিন্তু একটু স্মুথ আছে আর কি, পেন টুলে টানার পরে একটু স্মুথ আছে। আর এটা যদি স্মুথ করতে চাই, দেখি হয় নাকি। এখান থেকে স্মুথ টুলস নিলাম, সিলেক্ট করে প্রথমে সিলেক্ট করে নিয়েছিলাম, এরপর এখানে টান দিলে, টান দিয়ে দিয়ে দেখতে পাবো এই যে রাউন্ড হয়ে যাচ্ছে, কিন্তু শেপটা কি স্ট্রেট ছিল, এরকম কর্নার ছিল। তো যখন সিলেক্ট করে টান দিলাম, সিলেক্ট করে স্মুথ টুল দিয়া যখন টান দিতেছি, তখন আমার জিনিসটা স্মুথ হয়ে যাবে। এই যে কর্নারটা স্মুথ হয়ে গেছে। যতটুকু লাগবে আপনার স্মুথ করে নিতে পারবেন। তো এদিকে যদি সমস্যা থাকে, এদিকেও এটা কি আপনার স্মুথ টুলের শেপ ঠিক করে, এটা হলো আপনার জাস্ট যখন ধরেন যে আপনি পেন টুল দিয়ে কোনো কিছু তৈরি করলেন, যেমন ধরেন যে স্মুথ টুলের এটা অনেক মজার বিষয় না? হ্যাঁ, এটা মজার বিষয়। আমি এখন বলি, আপনারা যে বলেন যে ভাই আমাদের এটা শিখান ওটা শিখান, কাজ করতে করতেই আপনাদের কাছে এমন ভাবে জিনিসগুলো চলে আসবে, আপনাদের কাছে সহজ মনে হবে। আর আমি প্রথম থেকে যদি পেন টুলের কাজ, স্মুথ টুলের কাজ, পেন্সিল টুলের কাজ আপনাদের একের পর এক দেখায় আসি, তাহলে আপনাদের এগুলো মনে থাকবে? সেই জন্যই বলছি যে আমরা যেভাবে শিখাবো সেইভাবে শিখেন, দেখেন কাজটা সহজ হবে। কারণ আমরা এইসব করে করে মনে করেন যে অভ্যস্ত, যে কার পরে কি করলে ভালো হবে সেটা আমাদের চাইতে আপনারা ভালো জানেন না। অবশ্যই স্মুথ টুলের কাজ তো এই যে একদম আর কি ইজি আর কি। আমরা চাইলে তো আমরা প্রথম দিনে এই যতগুলো টুলস আছে সবগুলা টুলসের কাজ আপনাদের দেখাই দিতে পারতাম না? যে এই টুলের এই কাজ, এই টুলের এই কাজ দেখাই দিতে পারতাম। কিন্তু ক্লাব কি হতো, আমরা যখন আপনাদের বলতাম যে এই টুলের কাজ কি একটু দেখান, তখন ভুলে যেতেন। ওই তো জুম কাইটা দেওয়ার পরেই ভাই মনে করেন যে আর মনে থাকতো না। আর একটা জিনিস যখন বারবার করবেন একই টুল, আচ্ছা এখন আপনি বলেন যে পেন টুল, সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, টাইপ টুল, তারপর আপনার পাথফাইন্ডার, শেপ বিল্ডার টুল, এসব, তারপরে রিফ্লেক্ট, রোটেট, এসব টুলের কাজ কি আপনারা আর ভুলবেন? আর আমরা যদি প্রথম থেকে মনে করেন যে পেন টুল, সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান্ডার টুল, টাইপ টুলের মধ্যে কিন্তু অনেকগুলো ইয়ে আছে, অপশন আছে, সবগুলো যদি আপনাদের একদিনে শিখাই দিতাম, আমার মনে হয় না যে আপনারা এটা মনে করে রাখতে পারবেন। বিশ্বাস না হলে নিজেরা একদিন ট্রাই করে দেখবেন। এটা কারোর পক্ষে পসিবল ছিল না একবারে। সেজন্যই বলি তো যে আমরা যেভাবে শিখাবো আপনারা সেভাবে শিখেন, তাহলে ভালো শিখতে পারবেন। হ্যাঁ ঠিক আছে। আর যে কাজগুলো দেবো ওই কাজগুলো করবেন, বাসায় প্র্যাকটিস করবেন। আসুন ভাই, হ্যাঁ যে আপনার এখানে একটা টুলস আছে যে পার্সপেক্টিভ টুলস নাকি, ওটাতে ভুলে যদি ক্লিক লেগে যায় তো একটা অপশন আসছে, তারপরে ওটা ডিলিট আবার ওইটাতে ক্লিক করে ওই ডানে বামে সাইডে দেখবেন ক্রস চিহ্ন আছে, ওখানে ক্রস করে দিলে ওটা হারায় যাবে। ওই টুলসটা ঝামেলা। যারা যে যারা ইঞ্জিনিয়ারিং কাজ করবে তাদের জন্য ওই টুল। মানে ভুলে কোন রকম টিপ লেগে গেলে দেখা যাচ্ছে টিপ লেগে গেলেও আপনি ওই টুলস এর মধ্যে যায় ওই পার্সপেক্টিভ টুল আপনি সিলেক্ট করে তারপরে ওটাকে কেটে দিবেন, তাহলে ওটা কেটে যাবে। একটু স্ক্রিন শেয়ার দিই, দেখাই, মানে কাটছে না তো। আচ্ছা দেন, শেয়ার দিবেন। আচ্ছা কেটে দিয়েছি। ঘরের মতো চলে আসছে না, খালি দাগ দাগ সরে না। মানে এটা অনেক দিনই এই সমস্যা, কিন্তু মানে এটা আসার পরে আর ঠিক করতে পারি না। এখন যেখান থেকে নিছেন ওই টুলে যান, এখানে সিলেক্ট করে লাভ নাই। এখানে হ্যাঁ পার্সপেক্টিভ টুলে সিলেক্ট করেন, সিলেক্ট করেন ওটাতে। হ্যাঁ এখন ওই যে উপরে ক্রস চিহ্ন আছে না, ওখানে ক্রস চিহ্ন দেন, ওই যে উপরে দাগ দিয়ে দিছে দেখেন, ওখানে না, এখানে না, বাম সাইডে ঘরের মতো। আচ্ছা 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 ঠিক আছে। মানে এটা ভুলে চাপ দিলেই বিপদে পড়ে যায়, দেখা যাচ্ছে অনেক কাজ লোগোর করছি। কাজ
লোগোর কাজ করতে করতে শেপ বিল্ডার টুল নেবেন কিন্তু ওই টুলে ক্লিক করে বলছেন এখন ওটাও সরে না, আপনি শেপ বিল্ডার টুলের কাজও করতে পারেন না, এই তো সমস্যা, তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন আর কার কোনো প্রবলেম? হ্যাঁ খালেক ভাই, কার প্রবলেম থাকলে সলভ করে দেন। আকলিম আপু কই? পেন টুল নিয়ে কি আরো কারো সমস্যা আছে? স্মুথ পেন এগুলো দেখাইলো ভাই। দাঁড়ান আমি দেখতেছি। এই জুবায়েদ হোসেন, জুবায়েদ, জুবায়েদ হোসেন, হ্যাঁ বলেন। এই স্ক্রিন শেয়ার দিয়ে পেন টুলের কাজ একটু করেক্ট, পেন টুলের কাজ করা না পারলে শিখাই দিবে। ও আচ্ছা আচ্ছা করছি। কাউসার রেজা ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো কাউসার রেজা ভাই, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বিকালের ব্যাচে না সকালের ব্যাচে? স্যার আমি সকালের ব্যাচে, তবে আজকে বিকেলে ক্লাস করতে পারিনি, তার জন্য দেখছিলাম ক্লাসগুলো। ও আচ্ছা আচ্ছা। আমি আপনার নাম খুঁজছি বাট খুঁজে পাই না। ও, ওই যে আমার একটু এক্সাম চলছে, আমি যে 2-3 দিন থেকে একটু অ্যাবসেন্টই আছি। আমার কালকে সব শেষ হয়ে যাবে, ইনশাআল্লাহ পরশুদিন থেকে আবার রেগুলার হবো। আর মাসুম ভাই, মাসুম ভাই বলো। আর আরিফ ভাইয়ের আমি কি ইয়েতে সিটে কি আমি নাম উঠাই নাই নাকি? আরিফা, আরিফা না আরিফ। আরিফের নাম সিটে ওঠানোর প্রয়োজন নাই। হ্যাঁ কেন? তারপরে আমি কথা বলি ওর সাথে, কথা বলে তারপরে দেখি যদি থাকে তাহলে উঠাও। ওই ভার্সিটিতে ভার্সিটির পরীক্ষা টরীক্ষা এইসব নিয়ে ঝামেলা আছে। ও আচ্ছা আচ্ছা, জিজ্ঞাসা করেন তো। এই যে জুবায়েদকে জিজ্ঞাসা করো তাহলে পাওয়া যাবে। হ্যাঁ ভাই বলেন। হ্যালো। এই আরিফের কি কি কাহিনী বলতো, আরিফের কি কাহিনী? ওই ভাই তো বিসিএস বই পড়েছে, এই সেই অনেক রকম প্যারা, এই জন্য ক্লাস করছে না। ওই কি থাকবে আমাদের সাথে, তুই জিজ্ঞাসা করো, ও তো পাশের রুমে আছে, জিজ্ঞাসা করো যদি থাকে তাহলে ওর নামটা সিটে উঠাবে, না হলে ওর নাম রাখবে না। একদম একদম থাকবে না। আচ্ছা ওকে বাদ করে দাও। বিশেষ ক্যাটার আগে আরিফ হোক, তারপরে আমাদের আর কাজ করা লাগবে না এইসব, আমরা আরিফের আন্ডারে কাজ করব। আচ্ছা জুবাইদ স্ক্রিনশট, হ্যালো। এই স্ক্রিনশট দিয়ে, স্ক্রিনশট দিয়ে কাজ কর। আমি তো ছিলাম না, আমি রান্না করছিলাম আর কি। যা করিস আমি কর, পেন টুলের রেকর্ড পেন করে টুলে রাখছি। তুই যা কাজ জানিস সেটাই দেখাবি এখন এখানে, এতটুকু জানি। পেন্টুলের কি দেখাবো আর তুই কি? যেটা ইচ্ছা সেটা। ও আচ্ছা, দেখাই কি আর দেখাবো। ইমরান না ইমরান? ইমরান অসুস্থ, ঘুমায় গেছে। ওকে মেডিকেলে ভর্তি করে রাখবি, ওকে রুমে নিয়ে আসার প্রয়োজন নাই। খাবার দাবার ঠিক মতো খাওয়া হচ্ছে না, সেই জন্য অসুস্থ হয়ে গেছে নাকি? সকালের খাওয়া এখনো হয়নি, তাহলে অসুস্থ হবে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কাজ কর। আমি তো কিছুই বুঝিনি, আমি পরে ট্রাই করি। এখনই যা বলছো সেটাই ট্রাই কর, আগে যা শিখেছো সেটাই দেখা। কিছু একটা বানানোর চেষ্টা করি নাকি? না পারলে যে বড় ভাইরা আছে এরা দেখায় দিবে, এর থেকে দেখায় নিবি।
সরি একটা পাতা বানালাম আর কি, হয়েছে তো না? কিসের গাছের পাতা এটা রে? যাই হোক, হয়েছে তো, যেই গাছেরই হোক নাকি? স্টোকে কালার দিলি কেন? দিলাম এমনি ঝিরি ঝিরি পাতা বানা, মানে ঝিরি সুন্দর। ঝিরি ঝিরি পাতা। ঝিরি ঝিরি পাতা, আচ্ছা এটা কপি পেস্ট করলে তো লজ্জাবতী ইয়ে গাছের হবে পাতা। নাকি? এই তো লজ্জাবতী গাছের ভাই, পাতা। লজ্জাবতী গাছের পাতা আমি কোনোদিন দেখি নাই ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ছবি দিয়ে দিব, দেখে নিয়ে। আচ্ছা দিয়েন। এগুলো ছুইলে এগুলা মরে যায় সাথে সাথে লজ্জায়, বুঝছেন? ও কালকে যে সি বানাইছে সবাই, ওই সিটা হয়েছে কমপ্লিট? আমার হুম। কালকে যখন দেখলাম তখন তো মনে হলো পারবো, কিন্তু পরে তো আর বুঝতে পারছি না আবার। তো ওই সি বানানোর প্র্যাকটিস করো, ওখানে সি যেভাবে বানায় ওটাই বানাতে এখন। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার অফ করে তারপরে বানানোর চেষ্টা করি। ও বানা, স্ক্রিন অন করে বানা। ওইটা হ্যাঁ হ্যাঁ বানাচ্ছি। সবাই না পারলে তোকে সবাই হেল্প করবে, হ্যাঁ? এই সবাই বলে দিবেন, নতুন তো এই জানে না ওই রকম কিছু। সরি স্টপ। তো কি হচ্ছে এগুলা? স্ট্রোক কালার দে, ফিল কালার অফ করে দে। হ্যাঁ অফ করলাম। তাছাড়া ফিল কালার অফ করে স্ট্রোক কালার দে, তুই নিজেই হারাই গেল যে। ওই খালিক ভাই, খালিক ভাই, এই জি খালিক ভাই ভাই, আছি। দেখাই দেন তো, একটু দেখাই দেন তো যে কিভাবে করতে হবে, একবার ভালোভাবে বুঝাই দেন। হ্যাঁ হ্যাঁ ভাই আছি। আচ্ছা আমি আগে চেষ্টা করি একটু। ও ভাই আর একটু ছোট ছোট করে নেন এলিপস গুলা। একটু ছোট করব। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, জাস্ট কোনো মতো জানি উপর দিয়ে যায়। ভাই এটা বাইরে থাকলে আমি তো কাটতে পারবো নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে বাহিরে একটু থাকা লাগবে, কিন্তু যদি বেশি বাহিরে থাকে তখন আবার সির শেপটা নষ্ট হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা ভাই এটা ওয়ালি আসো, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। এদের স্ক্রিন প্রেজেন্টটা নিয়ে নিও। প্রেজেন্টটা হয়েছে, আমি যে এটা অ্যাটেন্ডেন্সটা ঠিক করছি, আমি স্ক্রিনশট নিব, ভিডিওতে আসতে বলেন। দাঁড়াও, শেষ হোক, কাজটা শেষ হোক। এই কাজটা শেষ হলে ব্রেক টাইম দেবো, আর ওই সুযোগে স্ক্রিনশট নিয়ে নিবা। এবার তো হবে নাকি ভাই? হ্যাঁ ভাই এবার হবে। এখন কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন যে উপর দিয়ে হয়েছে কিনা। কন্ট্রোল ওয়াই। হ্যাঁ হ্যাঁ জুম কর, হ্যাঁ জুম কর, হয়েছে। ওটা জুম কর। ওটাই তো হ্যাঁ হয়েছে। হয়েছে হয়েছে। এখন কন্ট্রোল ওয়াই দে আবার। এটার মাপটা ঠিক করে নিয়ে নাকি? ও
ভাই এটা মানে এই দুটার এই মাপটা যেভাবে ঠিক আছে ওভাবে রাখ, মাপ ঠিক করতে হবে না, যেভাবে আছে ওভাবে রাখ। এরকম ভাবেই রাখেন। আচ্ছা আর শেপ বিল্ডার টুল দিয়ে কাটবো নাকি? হ্যাঁ ওটাকে হ্যাঁ পুরাটা সিলেক্ট করে নে, সিলেক্ট করে নে শেপ বিল্ডার টুলে যা। হ্যাঁ হয় ওই খালেক যে ভাই, খালেক এলিপসটা ভাই, একটু বড় করতে হবে। হ্যাঁ হ্যাঁ খালেক ভাই, হ্যাঁ আজকে আছি। আপনাদের কন্টেস্ট থেকে লোগো করতে দেবো। হ্যাঁ, ফ্রিল্যান্সার আর ডিজাইন কন্টেস্ট থেকে লোগো করতে দেবো, দেখি আপনারা কে কেমন পারেন, যে আচ্ছা ভাই। আপনাদের মার্কেট প্লেসে নিয়ে যাওয়া যাবে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই হ্যাঁ ভাই, ওই এলিপস গুলো আরেকটু সবাই বড় রেডি নিতে হন, হবে। সবাই রেডি হন। আর একটু বড় নিতে হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে পুরাটা কেটে দেবো নাকি? না না, বাহিরে একবার সিলেক্ট করে শুধু এই এলিপস গুলা বড় নেন একটু। ও কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসেন। এগুলো আর একটু বড় নেব। হ্যাঁ হ্যাঁ, বেশি বড় নেওয়া যাবে না। আপনি কি করে বড় করতেছেন? ডাবল হয় কে? ডাবল হয় কেন? তাই তো ভাবছি ডাবল হয় কেন। আচ্ছা একটা কাইটে দেন, ডাবল হয়তো আগেই হয়েছিল। একটা সিলেক্ট করে কাইটে দেন। আরো একবার করে কর কপি, সারা দিন কপি করলে তো ডবল হবে। কাটে না জ্ঞান। এটা গ্রুপ হয়ে আছে, আনগ্রুপ করেন। আরো আরো কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাইতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এটা একটু বড় নেব নাকি? হ্যাঁ বড় নেন। তাও এই তো যে এখানে ইয়ে দুটো হয়ে আছে, এখানে double দুটো হয়ে আছে, একটা কাটেন, ডিলিট করেন। হ্যাঁ ডিলিট হয় না যে ভাই? ও হইছে। হ্যাঁ ভাই, ডিলিট তো হয় কিন্তু তলে একটা আছে জন্য বুঝতেছেন না আপনি। এখন একটা এলিপস নেব নাকি? হ্যাঁ নেন। হ্যাঁ, এখন শিফট আর অল্টা প্রেস করে নিচের দিকে টানবেন। প্রথমে অল্টা প্রেস করে তারপর নিচের দিকে টানতে থাকবেন, তারপর শিফট প্রেস করবেন। ওই যে স্ট্রোকে ধরে টানা লাগবে। হ্যাঁ এখানে ক্লিক অল্টা, হ্যাঁ হ্যাঁ এখন শিফট প্রেস করেন, শিফট। হ্যাঁ সোজাসুজি হয়েছে। ছেড়ে দেন ছেড়ে দেন। হ্যাঁ এখন সবটি একসাথে সিলেক্ট করেন। এখন শেপ বিল্ডার টুলে যান। এখন কাটেন। এগুলো কাটতে হবে নাকি ভাই? হ্যাঁ 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 অল্টা প্রেস করে ওগুলা কাটবেন। এখন অল্টা প্রেস করে এইদিকে টান দেন, এখানে টান দেন। হ্যাঁ এই যে এটা কেটে নিলাম। হ্যাঁ হ্যাঁ হয়েছে। হ্যাঁ ঠিক আছে এখন? হ্যাঁ হ্যাঁ ভাই হয়েছে। এখন পেন তুলে যান। ওভারকাটটা। কি যেন লেখা ছিল ওখানে? এখন এই যে এরকম করা ছিল, মনে পড়ছে? ছবিটা নিয়ে আয়, ছবিটা নিয়ে আয়, যেটা সিআর যেটা করা ছিল ওটা নিয়ে আয়, নিয়ে এসে ওখানে রাখা তারপরে কর। ওই ছবিটা তো নাই আমার কাছে আর কি। কেন থাকবে না কেন? আচ্ছা ওখানে কি ভাই লেখা আপনার ছিল মন মতো করে ভাই? ছিল, একটা ছিল কিন্তু এই যে এরকম ছিল। ও আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি, এই স্ক্রিন শেয়ার অফ করে ভিডিওতে আসুন সবাই। এখানে ভিডিওতে আসেন। আচ্ছা মাসুম ভাই, আপনি কি আমার সাথে ফ্রেন্ড হয়ে আছেন?
এফবিতে ফেসবুকে জি মনে হয় না ভাই, মনে হয় না। আপনাকে তো আমি দিতে বলছিলাম লিংক। ভাবি। আচ্ছা এক মিনিট ভাই, আমার ফোন বন্ধ নাকি? ওই শাহিন, শাহিন বন্ধ হয়ে আছে, কে জানি কি ভাই গেল রে। ভাই আমার ফেসবুক লিংকটা আমি দিয়ে দিচ্ছি আপনাকে। একটু চ্যাট বক্সটা চেক করেন, আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিছেন? আচ্ছা ঠিক আছে। আর ডিক্লারেশন ফর্মের ওই বিষয়টা ভাই, হ্যাঁ এখন এসে এত তাড়াহুড়া করলে এতগুলো স্টুডেন্টের পরীক্ষা কিভাবে সম্ভব বলেন? পরীক্ষা বলতে এদের তো কারো আপনার দেওয়া নাই, এই মানে ওই কি বলে রেজিস্ট্রেশন নাম্বার নাই, কারো রেজিস্ট্রেশন নাম্বার নাই। আচ্ছা তারা একদম হ্যাঁ তাড়াহুড়া না, আপনি একটু কিভাবে কি করবেন আমি বলে দিই। হ্যাঁ, যে শিডিউল আকারে করবেন। হ্যাঁ, যে 10 জনকে সিলেক্ট করবেন, যে 10 জন আপনারা রাত্রে আমাকে আধা ঘন্টা সময় দিবেন, এরকম একটা আপনি রাত্রে একটা আধা ঘন্টা সময় দিয়ে দিলেন, একজনেরটা একটু করে দেখাই দিলেন। হ্যাঁ, যে কিভাবে একটু সতর্কতার সহিত দেখাই দিলেন বা দুইজনকে দেখাই দিলেন। বাকিরা তখন আপনি যদি কোনো ব্যস্ততার মাঝেও পড়ে যান, বাকি যে 8 জন থাকবে, সাপোজ 2 জনেরটা আপনি করে দিলেন, বাকি যে 8 জন থাকবে এই 8 জন কিন্তু ওই 2 জনের সাপোর্টে কিন্তু করে ফেলবে। আর এদের মধ্যে দেখা যাচ্ছে যে ওইভাবে পরীক্ষা দিতে যায় দেখা যাচ্ছে ফেল করে বসো, তখন কি অবস্থা হবে? সমস্যা নেই, ফেল করবে সে পরবর্তীতে আবার দিবে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। ফেল আসবে না মেবি ভাইয়া, আমি খুব ইজি কোশ্চেন থাকে। পরীক্ষা দিছি একটাতেও ফেল আসে। বা আরো একটা কাজ করতে পারেন, হ্যাঁ আপনার যদি এখানে একটা মিটিং কল করে দিলেন রাত্রে, হ্যাঁ আপনাদের প্রত্যেকে বলে দিলেন আজকে, সাপোজ আজকে ডেট দিয়ে দিলেন যে রাত 9টায় আমাদের প্রত্যেকের আজকে রেজিস্ট্রেশন হবে। হ্যাঁ, কিভাবে ডেট পরে 9টার দিকে আপনি ডেট আর দিলেন। রেজিস্ট্রেশন তো সবার আপনার এই নওগাঁর নামেই তো হবে না, যে নওগাঁ জেলা থেকে করতে ইচ্ছুক, আর সবার নিজে এই জেলা টেলার নাম হবে। খালি যে ইচ্ছুকটা যেখানে মানে সেখানে হবে শুধু নওগাঁ। আচ্ছা, আর তার বাকি সবগুলো এক থাকবে। ওকে, হ্যাঁ বাকি ইনফরমেশন সব ঠিকঠাক থাকবে। ওকে ভাই, ধন্যবাদ। তো এইভাবে একটা টাইম শিডিউল দিয়ে দিলেন, তখন কি করবে আপনি 5 জনের, সাপোজ 5 জনের স্ক্রিন শেয়ার দিয়ে ওনারা রেজিস্ট্রেশন করলো। এবার আপনি সাপোজ কোনো কাজে ব্যস্ত হয়ে পড়লেন, এবার ওই 5 জনকে বললেন যে সবাই মিলে আপনারা কোশ্চেনগুলো সলিউশন করে যেভাবে হোক পাস করে রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে আসতে হবে। দেখবেন যে 1 থেকে 2 রাত, বা আপনার সাপোজ 1 রাতে হইলো না, তারপরে দিন, তাহলে দেখবেন 2 দিনে এই 20 জন 25 জন স্টুডেন্ট কিন্তু কমপ্লিট, আশা করছি হয়ে যাবে, সময় খুব একটা লাগবে না। ক্লিয়ার ভাই? ওকে ভাই, তাহলে 5-6 মিনিট লাগবে। হ্যাঁ, তাহলে ভারী হবে না, আপনি যতটা টেনশন করছেন দেখবেন আপনি এরকম একটা শিডিউলে ফেলেন, দেখবেন সবার হয়ে যাবে। আর ফেল আশা করছি কেউ করবে না, কারণ এতজন স্টুডেন্ট থাকবে, সবাই সবাইকে হেল্প করবে, ফেল কেউ করবে না। ওকে ওকে ভাই, আপনি কি আমাকে রিকোয়েস্ট দিয়েছেন? দিয়ে নাই ভাই, দিচ্ছি ভাই। আচ্ছা দিয়ে দিয়েন, আমি ই করে নেব। আচ্ছা ভাই আমাকেও দেন ভাই, আমি তো ভুলে গেছি, কোনটা হারিয়ে গেছে আপনার লিংকটা। আচ্ছা, আপনি কি কো-হোস্ট হিসেবে আছেন কি? আছি হ্যাঁ, কো-হোস্ট। আচ্ছা, অলি ভাই এই তো দেখেন তো একটা ট্রেনে মাশরুম খাচ্ছি। জি জি হৃদয় ভাই, জি জুম ছাড়া কি অন্য কিছু চালানো যাবে না ভাই? ল্যাপটপে তো 12টা বাজে গেল। জুমটা এখন অফিসিয়াল, হ্যাঁ এখন হচ্ছে জুম তো পেড করা হচ্ছে আপনাদের জন্য, যে আপনারা একটানা ক্লাস নিতে পারবেন। এখন যদি মিটে নেন, মিটে প্রবলেম, মিটে রেকর্ড করতে পারবেন কি, থার্ড পার্টি ব্যবহার করতে হবে, তখন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একবারে। এখন কি করবেন? আচ্ছা, আপনারটা কি 4GB র্যাম? হ্যাঁ হ্যাঁ, এটাই তো সমস্যা। আচ্ছা, এসএসডি কার্ড লাগিয়ে একটু দেখিয়েন তো, এসএসডি কার্ড লাগাবেন দিয়ে ক্লাস শেষে ফোন দিচ্ছি আপনাকে, এসএসডি কার্ড লাগায়
কেমনে লাগাবো ক্লাস শেষে ফোন দিচ্ছি থামেন। আচ্ছা ফোন দিন, মেসেঞ্জারে তো অ্যাক্টিভ হয়ে গেলাম, আপনি রাতে ফ্রি হলে ফোন দিবেন বা কথা বলবো। ওকে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জুবাইদ কন্টিনিউ কর। আমি ওটা পরে করে তারপরে দেখাচ্ছি, আমি তো এটা ওই ছবিটাই পাচ্ছি না। হ্যালো ভদ্রত ভাই, এটা আপনি কি ধরনের ভদ্রতা ভাই? আপনি সবার সামনে এসে ভিডিওতে খাচ্ছেন বসে বসে। কে কে হযরত ভাই? ওয়াও ভালো তো ভাই। অসুস্থ কি করবে বলেন? খাওয়া দাওয়া না করলে তো সুস্থ হবে না, বুঝছেন না? সেটা ঠিক আছে ভাইয়া, বাট সবার সামনে একটা ভদ্রতা আছে না? ভিডিওতে হযরত ভাই এসে কিছু সবার শুনতে সামনে পাই নাই। খাওয়া দাওয়া করতেছে। ভাই হযরত তো ভাই চুপ করছে, কোনো কথা বলছে না। কিছু শুনতে পাচ্ছে না হয়তো। কামরান ভাইয়ের সাথে তো আজকে কোনো দেখা সাক্ষাৎ হইলো না। হ্যাঁ, কামরান ভাই এইমাত্র আসলো। কই কামরান কামরান ভাই ভাই? ব্যস্ত। কামরান ভাই টিকিট বিক্রিতে ব্যস্ত। সবাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় ছিলেন ভাই? আপনারা তো মিস করে যাচ্ছে সবাই। অ্যাকচুয়ালি মিস করতেছেন আপনারা। ব্যস্ত ছিলেন? হ্যাঁ, দপ্তরে ছিলাম। এই মাত্র আসলাম সৈয়দপুরে। কেউ স্ক্রিন শেয়ার দেন। ভাই তাহলে এখন বিরতি দিয়ে দেন। কয়টা বাজে? হয় না, নামাজের সময় হয়ে গেছে তো। 4:11 বাজে। খালেক ভাই ইয়াতে মোর শেয়ারিং দিয়ে স্ক্রিন শেয়ার দিয়ে ইয়ে লিখে দেন ব্রেক টাইম। আমারটা যদি ভাই ডিসকানেক্ট হয় এটাই তো সমস্যা আছে। ভাই ব্রেক টাইমে একটু আমাকে দেখান কাজটা। আচ্ছা দিয়ে দিতেছি। হ্যাঁ বকর ভাই শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দিয়ে লেখেন যে ব্রেক টাইম। আর ভাইজান যে একটু থাকবে লাইনে, একটু আমাকে দেখান কাজটা ভাই। এতক্ষণে কি কাজ হলো একটু দেখাই দেন আমাকে। ভাই আগের গুলাই গোছানো হয়েছে। আগের গুলাই যার যার সমস্যা আছে দেখতেছে, নতুন কিছু শেখা হয় নাই। ভাইয়াদের থেকে শোনেন ভাইয়া, বক্তব্য ভাইয়া ভাইয়াদের কাছে শোনেন কতক্ষণ ব্রেক টাইম। বলি ভাই কত সময় ব্রেক টাইম? মাসুম ভাই মাসুম ভাই আপনার রান্না হলো? ও মাসুম ভাই রান্না হলো? 35 পর্যন্ত ভাই, 35। আচ্ছা পঁয়ত্রিশ না?
ভাই 35 পর্যন্ত তো বললো না? হ্যাঁ 4:35। আচ্ছা ঠিক আছে।
হাবিব ভাই আছেন? হাবিব ভাই আচ্ছা বকর ভাই, বক্কর ভাই ভাই আপনার মিউট আছে, আনমিউট করে কথা হ্যাঁ, বলেন। হ্যালো হ্যালো। হ্যাঁ ভাই, স্ক্রিন শেয়ারটা অফ করেন। অফ। বিমান যাইতেছে। হ্যাঁ আপনার কাছে পাঠিয়ে দিলাম বিমান। কি পাঠিয়ে দিবেন? ওই যে বিমান বিমান আচ্ছা আচ্ছা পাঠিয়ে আমি তো ঢাকায় আসতে পারতেছেন না। ও আচ্ছা, বুঝতে পারিনি আমি। হ্যালো অডিও। হ্যালো আচ্ছা, আর সবাই আছেন? হ্যালো হ্যাঁ হাবিব ভাই, কি শোনা যাচ্ছে না ভাই? ভাই আছি। আপনার কথা তো আমি শুনতে পাইতেছি। ও আচ্ছা, না ডাকছেন কেউ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাওয়া যায়। বলতেছি সবাই, হ্যাঁ হ্যাঁ বলতেছি সবাই আছেন ও কিনা? হ্যাঁ আছি। ভাই, প্রেজেন্ট প্রেজেন্ট, আই এম প্রেজেন্ট। হাবিব ভাই তো নাই। আছি। ও আছেন। হ্যাঁ আমি আই এম প্রেজেন্ট ভাই, আমি আছি। একটু যেগুলা সমস্যা আছে ভাই ওগুলো একটু দেখাই দেন না আমাকে। খালেক ভাই, ভাই স্ক্রিন দেখা যায়? আপনার স্ক্রিন লোড নিচ্ছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ আচ্ছা, মানে হাবিব ভাই দেখেন যে এখন থেকে আমরা মানে যতটুকু ইলাস্ট্রেটর শিখছি, মানে এখন আমি সবাইকে দেখাতে চাচ্ছি, যারা পরে আসছে তারাও দেখুক। প্রথমে হচ্ছে ইলাস্ট্রেটর খোলার পরে এরকম এরকম আসবে, এটা হচ্ছে ভার্সন পেতে ইউজার ইন্টারফেস আসতে পারে। আমার তো 2015 এর জন্য আমার এরকম আসতেছে। তারপর হচ্ছে নতুন ফাইল নেওয়ার জন্য ফাইলে যাবেন, ফাইল থেকে নিউ যাওয়ার পরে এখানে হচ্ছে ফাইলের নাম দিবেন। এখানে হচ্ছে মানে কোন সাইজটা নিতে চান সেটা, এখান থেকে সাইজের ঘোরানো যায়, ইঞ্চিতে নিবেন না পিক্সেল বা মিলিমিটার। আর এটা হচ্ছে কালার মোড। কালার মোড যদি আপনি যে ওয়েবের জন্য নিতে চান, কোনো কিছু বানাইতে চান, তখন হচ্ছে 8GB কালার মোড নেবেন। আর যদি প্রিন্ট ডিজাইন কোনো কিছু করতে চান তখন হচ্ছে CMYK কে। আর সর্বনিম্ন রেজুলেশন হচ্ছে 72 আর সর্বোচ্চ হচ্ছে 300। 72 হচ্ছে যখন ওয়েবের জন্য কাজ করবেন তখন হচ্ছে 72 নেবেন, তাইলে ফাইলের সাইজটা ছোট হবে, ফাইলটা আপলোড করতে সহজ হবে। আর প্রিন্টের জন্য হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি 300 নেবেন। এখন ফাইলটা নিলাম। হাবিব ভাই শুনতেছেন? হ্যাঁ ভাই শুনতেছি। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ এটা হচ্ছে সিলেকশন টুল। মানে আপাতত আমরা যতটুকু শিখছি ততটুকুই রিভিউ করতেছি। সিলেকশন টুল, আমরা যে কোনো কাজই করি সবসময় আমরা সিলেকশন টুলে থাকার চেষ্টা করব, তাইলে আমাদের কাজ করার সুবিধা হবে। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। তারপর হচ্ছে আমরা মনে করেন এই পেন, এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। আমরা যদি শিফট প্রেস করে এরকম টানি রেক্টেঙ্গেল টুলে যাওয়ার পরে,
তাহলে এটা চার কোণা সমান হবে প্রপোর্শন অনুযায়ী। আর শিপ ছাড়া যদি আমরা এরকম টানি, ইচ্ছা মতো আমরা এটা কমাতে বাড়াতে পারবো, কোনো সাইজ থাকবে না, প্রপোর্শন ঠিক থাকবে না। শিপ ধরে টানলাম, এই যে কালারের এইটা হচ্ছে ফিল, আর এটা হচ্ছে স্ট্রোক। এখন মানে সাদা আছে ফিল কালার, এই জন্য দেখতে দেখা যাইতেছে না। এখানে যদি লাল দিয়ে, এই যে লাল কালারের। আর এটা হচ্ছে স্ট্রোক, স্ট্রোক হচ্ছে বাইরের কালার, এখন কালো আছে। স্ট্রোকটা একটু বাড়ায় দিই, বাড়তেছে। আর এটা হচ্ছে অ্যালাইন অপশন। এই অ্যালাইন অপশনটা যদি না পাওয়া যায়, উইন্ডোজে যায় এখান থেকে অ্যালাইন অপশন খুঁজবেন যে কই আছে। এই যে এখানে আছে অ্যালাইন, ক্লিক করলাম, এই যে অ্যালাইন আসলো। এখানে হচ্ছে অ্যালাইনের শো অপশন করে দিবেন। অ্যালাইনের হচ্ছে 3টা অপশন আছে। এই যে যতটুকু সাদা দেখতেছেন, এটা হচ্ছে একটা আর্টবোর্ড, এর ভিতরে আপনি সবকিছু যা ডিজাইন করেন করবেন। এখানে যদি অ্যালাইন টু আর্টবোর্ড থাকে, তার মানে এই সাদাটার সাপেক্ষে আপনার অ্যালাইন হবে। যেমন এই যে এটা হচ্ছে অ্যালাইন টু সেন্টার, এটা সরানো যায় কিনা, অ্যালাইন টু সেন্টার ভাই দেখা যায়? হ্যালো, অ্যালাইন টু সেন্টার, এটা হচ্ছে লম্বা লম্বি সেন্টার হবে। এদিকেও যেটুকু জায়গা থাকবে, এদিকেও ততটুকু জায়গা থাকবে। আর এটা হচ্ছে অ্যালাইন টু ভার্টিক্যাল, এই উপরে যতটুকু জায়গা থাকবে নিচেও ততটুকু জায়গায় থাকবে। এটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। আর অ্যালাইন টু সিলেকশন যদি এখানে ক্লিক করি, তাহলে হচ্ছে আর একটা যদি শেপ থাকে, আমার মনে করেন আমার 2টা শেপ, আমি যদি এখন অ্যালাইন টু সিলেকশন করি, তাহলে এই 2টা মানে শেপের সাপেক্ষে হচ্ছে অ্যালাইন হবে। মনে করেন এই যে অ্যালাইন টু ভার্টিক্যাল করলাম, দেখছেন দুইটা হয়েছে। এখন কিন্তু আর্টবোর্ডের সাপেক্ষে আমার অ্যালাইন হয় নাই, এই 2টার সাপেক্ষে হয়েছে। আবার অ্যালাইন টু যদি কি অবজেক্ট করি, এখানে আরেকটা অপশন আছে, এই যে অ্যালাইন টু কি অবজেক্ট। অ্যালাইন টু কি অবজেক্ট হচ্ছে আপনি ঠিক করে দিতে পারবেন যে কোনটার সাপেক্ষে অ্যালাইন হবে, এটার সাপেক্ষে হবে না এটার সাপেক্ষে হবে। সেক্ষেত্রে আপনার এখানে হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্টের করার পরে এই দেখছেন এটা একটু নীল হয়েছে, তার মানে এটার সাপেক্ষে অ্যালাইন হবে। এখন যদি আমি এটা ক্লিক করি, দেখছেন নিচ কন্ট্রোল সরে আসছে, এটা কিন্তু সরে আসেনি, এটা আর জায়গায় থাকছে। আবার কন্ট্রোল জেড দিয়ে রেখে আসি। এটা শর্টকাট হচ্ছে আপনি যে অবজেক্টগুলো অ্যালাইন করবেন সবটি একসাথে সিলেক্ট করবেন, তারপর যেটার সাপেক্ষে অ্যালাইন করবেন সেটাতে একটা ক্লিক করবেন। ধরা যায় এটার সাপেক্ষে অ্যালাইন করব, তাহলে এটাতে একটা ক্লিক করি, দেখছেন এখানে একটু নীল হয়েছে, তার মানে এটার সাপেক্ষে অ্যালাইন হবে। এখন এটাতে ক্লিক করি, দেখছেন এটা সরে গেছে। এটা হচ্ছে অ্যালাইনের বিষয়টা গেল। এখান থেকে আর একটা শেপ নেই, রেক্টেঙ্গেল নেই, রেক্টেঙ্গেল নিলাম। এখন এটা দেখেন যে আমার এটা হচ্ছে স্ট্রোক হচ্ছে অনেক বেশি আসে, 47। এটাকে আমি কমাই দেই, কমাই দিয়ে অ্যালাইন হইতেছে না, কারণ এখানে আমার অন্য একটা অপশন আছে অ্যালাইন টু সিলেকশন, এখানে আর্টবোর্ড করে নিই, এই যে অ্যালাইন হয়েছে। এখন এই যে এই স্ট্রোকটা যে আছে, স্ট্রোকটা আমাদের রাখা যাবে না, ডিজাইনের ক্ষেত্রে কখনোই স্ট্রোক রাখা যাবে না। এই জন্য স্ট্রোককে সবসময় এক্সপান্ড করে নেওয়া লাগবে। সেজন্য হচ্ছে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে এক্সপান্ড, এখান থেকে ফিল আর স্ট্রোক ক্লিক থাকা অবস্থায় ওকে করবেন। তার মানে এটা আমার এখন স্ট্রোক থেকে শেপে আসছে, এটা একটা গেল। আর হচ্ছে এখন হচ্ছে শেপ বিল্ডার টুলে যাই, 2টা আমরা শেপ নেব। এখন 2টা শেপ নেব, এটাকে কপি করার জন্য কন্ট্রোল সি, আপনি যদি উপরে কপি করতে চান এই শেপটার উপরে যদি আরেকটা কপি করতে চান কন্ট্রোল এফ দিবেন, নিচে আমার শর্টকাট আসতেছে দেখবেন। এখন এখানে 2টা শেপ এই দেখছেন, 2টা শেপ কপি হয়েছে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাওয়া যায়, জেড দিয়ে ব্যাকে গেলাম। আর কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটা হচ্ছে নিচে কপি হবে, এই উপরকার শেপটার নিচে আরেকটা কপি হয়েছে। এটা আরেকটু ভালোভাবে বোঝাই যে আচ্ছা চ্যাট অপশনে কি লিখলাম, রেকর্ড পারমিশন দেন ভাই, ভাই কেউ একটু রেকর্ড পারমিশন দিয়ে দেন, অনেকেই ও আচ্ছা বক্কর ভাই রেকর্ড পারমিশনটা দিয়ে দেন। আরাফাত নিশান ভাই
এটা হচ্ছে কন্ট্রোল সি। আচ্ছা প্রথমে আমরা একটা কালার দিয়ে নিছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, উপরে কিন্তু আমরা কপি করছি, উপর কার্ডটাতে হচ্ছে সবুজ কালার দিই। ও আচ্ছা এটা স্ট্রোকে কালার হয়েছে, উপর কার্ডটাতে হচ্ছে আমরা সবুজ কালার দিই। দেখছেন দুইটা কপি হয়েছে, এখন বোঝা যাইতেছে মানে কালার চেঞ্জ, তখন বোঝা যাইতো কিন্তু কালার সেমের জন্য আমরা বুঝতেছি না। এখন হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল বি, তার মানে পিছনে কপি হয়েছে, পিছন কার্ডটাতে আমরা কালার দিই হচ্ছে হলুদ কালার। দেখছেন উপরটার কিন্তু কালার চেঞ্জ হয়নি, কিন্তু আমার এই লালের নিচে এটার কালার চেঞ্জ হয়েছে, কারণ আমরা কপি করছি কন্ট্রোল বি দিয়ে, পিছনে কপি করছি সেটা। আর আরেকটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে হচ্ছে অন্য কোনো জায়গায় কপি হবে। ওকে ভাই থ্যাংক ইউ, অন্য কোনো জায়গায় কপি হলো। এখন হচ্ছে অল্টা প্রেস করেও আপনি কপি করতে পারবেন। প্রথমে হচ্ছে কিবোর্ডে অল্টা প্রেস করবেন, তারপর হচ্ছে ক্লিক করে টাইনে আনবেন যতটুকু আপনার কপি করা দরকার। তারপর হচ্ছে দুইটা একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে এটা হচ্ছে শেপ বিল্ডার টুল, এটা একটা ক্লিক করবেন। ক্লিক করে যেখানে কাটা দরকার, ডিলিট করা দরকার, প্রথমে হচ্ছে অল্টা প্রেস করবেন। অল্টা প্রেস করলে এই যে এটা মাইনাস হতো, এখন প্লাস আছে, মাউসের কার্সারটা দেখেন এখন কিন্তু প্লাস আসছে, অল্টা প্রেস করলে এটা ডিলিট হয়ে যাচ্ছে। কতজনের এই যে কার্সারটা এরকম থাকতে পারে, এরকম থাকার কারণ হচ্ছে আপনার ক্যাপস লক অন আছে, ক্যাপস লকটা আবার ক্লিক করে আনলক করে দিবেন। তারপর হচ্ছে আমরা ডিলিট করার জন্য কিবোর্ডে অল্টা প্রেস করি, অল্টা প্রেস করে জাস্ট একটা ক্লিক করে দিলাম, এরকম টানলেও হবে সমস্যা নেই। আর অ্যাড করার জন্য হচ্ছে কোনো কিছু প্রেস না করে জাস্ট এরকম টাইনে নিলাম, অ্যাড হলো। এর আগে এটা আসলে দুইটা অবজেক্ট, এখন কিন্তু একটা অবজেক্ট হয়েছে। কালার চেঞ্জ হলে দুইটা একসাথেই কালার চেঞ্জ হবে। আর হচ্ছে এই টেক্সট টুল, টেক্সট টুল হচ্ছে এখানে যে কোনো কিছু লিখলেন, যে হাবিব লিখি, হাবিব ভাই। জি ভাই আছি, টেনশন নিন। হ্যাঁ হ্যাঁ শিপ ভাই, কোনো কিছু না বুঝলে জানাই। হ্যাঁ তারপর হচ্ছে কন্ট্রোল সি দিয়ে হচ্ছে, কন্ট্রোল সি না কন্ট্রোল টি দিয়ে হচ্ছে এই যে ক্যারেক্টার টুল আনা যাবে। আর এটা যদি আপনি ম্যানুয়ালি আনতে চান তাহলে হচ্ছে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে হচ্ছে টাইপ, এই যে টাইপ হচ্ছে ক্যারেক্টার গেলে এটা হবে। এখান থেকে হচ্ছে ফন্ট চেঞ্জ করা যাবে, করে এখানে আপনার পছন্দ মতো ফন্ট দিবেন, যে ফন্টগুলো আপনার পিসিতে অলরেডি ইনস্টল আছে। আমি এই ফন্টটা দিচ্ছি, এখান থেকে হচ্ছে আপনি ফন্টের ফ্যামিলি ঘোরান যাবে, যে আপনি কোন ইয়েতে দিবেন, ফ্যামিলিতে দিবেন, রেগুলার, ইটালিক, মিডিয়াম কোনটাই থাকে। এখান থেকে ফন্টের সাইজ চেঞ্জ করা, স্ক্রল আপ ডাউন করে ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে ফন্টের একটার থেকে আরেকটার লেটারের ভিতরে স্পেস, ওই স্পেসটা বাড়াবে। Turning on channel is order 0. আচ্ছা এটা অন্য অপশন দিয়ে করা লাগবে, এখান থেকে বানানো যায়। যেমন আমি 400 দিই, দেখছেন একটার থেকে আরেকটা বাইরে গেছে। ডিজাইনের ক্ষেত্রে আপনার এই কম বেশি এটা করা লাগতে পারে, যখন যতটুকু করা দরকার আপনি করবেন। এটা হচ্ছে লম্বা লম্বি যে বাইরেছে, এটা না করাই ভালো, কারণ এটা যদি আপনি কম বেশি করেন আপনি টেক্সটের শেপ চেঞ্জ হয়ে যাবে, মানে ডিফল্ট ভাবে 100ই রাখবেন। এটা হচ্ছে সব সময় আপনি যদি লেখাটা ছোট বড় নেন, ছোট হাতের নিলেন, এখন আপনি যদি সবটি লেটারকে হচ্ছে বড় হাতের করতে চান, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, বড় হাতের হয়ে গেল। এটা হচ্ছে প্রথম অক্ষর বড় হাতের হবে, স্মল ক্যাপস, তারপরে অক্ষরগুলো হচ্ছে ছোট হাতের হয়ে যাবে, কিন্তু এটা হইতেছে না, এটা হয়তো অন্য কাজ। আর এটা বড় ছোট এটাও করা, টাইপ করা যাবে, টাইপ থেকে আপার কেস, এখানে যে কয়টা কেস আছে লোয়ার কেস দেখবেন কোনটার কি কাজ। আবার এটা হচ্ছে এখন টেক্সট অবস্থায় আছে, এই টেক্সটটা জাস্ট এই ফাইলটাই যদি আপনি
আনটাইটেলড 1 এই ফাইলটা যদি সেভ করে আপনি যদি অন্য কোনো কম্পিউটারে পাঠান, সেই কম্পিউটারে যদি এই মনসেরাত ফন্টটা ইনস্টল না থাকে, তখন এই লেখাটা কিন্তু এই ফন্টে আসবে না। এই শেপে কোনো টেক্সটকে অন্য কোনো কম্পিউটারে পাঠানোর জন্য হয় আপনি ওই যে ফন্টটা ইউজ করছেন ওই ফন্টটা অন্য কোনো যে ইয়াতে পিসিতে ওপেন করবেন ফাইলটা, সেই কম্পিউটারে আগে থেকে ইনস্টল করা থাকা লাগবে, অথবা এই ফন্টটা হচ্ছে আগে থেকে এক্সপান্ড করে দিবেন। এক্সপান্ড করে দিলে এখন হচ্ছে এই ফাইলটা সেভ করে অন্য যে কোনো কম্পিউটারে পাঠাইলে এই শেপটাই আসবে। এজন্য সবসময় ফন্ট। আর আরেকটা হচ্ছে আমরা যদি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই, রেক্টেঙ্গেল নেওয়ার পরে এটা হচ্ছে ফিলে আছে, ফিলটা অফ করে এটা হচ্ছে নান করা যায়, ফিলটা অফ করে স্ট্রোকে যাই, তো এখান থেকে একটু বাড়াই, ধরে নিলে একটা না 10 বাড়বে। দেখছেন 30 ছিল স্ট্রোক, এখন শিফট প্রেস করে ডাউন আরো প্রেস করছি 30। এটা এখন স্টক পর্যায়ে স্টক অবস্থায় আছে, এটাকে এক্সপান্ড করে দিই। এক্সপান্ড একসাথে সিলেক্ট করি, অ্যালাইন করে দিই, অ্যালাইন করলাম। এখন হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে যায় এখান থেকে দুইটা সিলেক্ট করি করার পরে শিফট উপর দিকে ডাউন আপ অ্যারো প্রেস করি। আর মনে করেন এটা এরকম করি। এরকম করার পরে হচ্ছে এটা লেখাটা আনগ্রুপ করি। গ্রুপ করার পরে এখানে আর একটা অপশন হচ্ছে অফসেট পাথ। অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে হচ্ছে পাথ, তারপরে হচ্ছে অফসেট পাথ। এখান থেকে প্রিভিউ করবেন, প্রিভিউ করে দেখবেন যে আপনি এই অফসেট ধরা যাক 14 নিলাম, 15 নিলাম, তারপর হচ্ছে এটাকে এই রেক্টেঙ্গেল এটাকে ক্লিক করি, তারপর হচ্ছে সে বিল্ডার টুলে যায় এখান থেকে কেটে দিই। দেখছেন এই যে এটা কাটছে, সে বিল্ডার টুল দিয়ে কাটা। কোন আইছে আমি আবার ভাই 2-3 বার ফোন আইছে কইছে শুনেন, এই আমরা এগিন 22 এর আগে ঢুকি যাই গমিরে বলেটার বলে দেখেন। আচ্ছা চলে গেছে যখন আমরা কইলে শুনবো, কারণ আমরা একবার ঢুকি বাইস করলাম, তাহলে এটা একবার ঝামেলা কত করবেন। আরে বলবো আজকে হাবিব ভাই মিউট করে নিন। হ্যাঁ সরি ভাই, সরি আমি ওইদিকে খেয়াল করিনি। হ্যাঁ তারপরে হচ্ছে এটাকে এর এক্সট্রা শেপটা কাটার জন্য এর উপরে আরেকটা শেপ নিলাম। শেপ নিয়ে হচ্ছে শিফট এম বাইরে সে বিল্ডার টুলে গেলাম। সে বিল্ডার টুলে যাওয়ার পরে অল্টার প্রেস করে টান দিলাম, এক্সট্রা অংশটা কাটা গেল। আবার এই যে এইচের এক্সট্রা অংশটা কাটা লাগবে, সেজন্য দুইটা একসাথে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে হচ্ছে শেপ বিল্ডার টুলে গেলাম, অল্টার প্রেস করে এক্সট্রা অংশটা কেটে দিলাম। এরকম মনে করেন এক ডিজাইন হলো। এখন আপনি এটা কালার দিতে পারেন, যে কালার দেওয়া আপনার ইচ্ছে। এটা একটা গেল। আর এরপরে হচ্ছে এই যে রেক্টেঙ্গেল টুলের ভিতরে আর অনেক টুল আছে, এগুলো দেখবেন যে এই লিপস টুল দিয়ে হচ্ছে একটা সার্কেল নেয়। শিফট টুলটা যদি আপনি এরকম টানেন তাহলে হচ্ছে সোজা মানে একটা প্রপোর্শন একটা সার্কেল হবে। আর যদি শিফট প্রেস ছাড়া করেন তাহলে প্রপোর্শন ঠিক থাকবে না। শিফট ধরে একটা সার্কেল নিলাম, অ্যালাইন করলাম। অ্যালাইন করার পরে হচ্ছে এটা একটু ছোট হয় নাই, হচ্ছে অল্টার প্রেস করে আর একটা ক্লিক করে কপি করি। হচ্ছে আচ্ছা এখন হচ্ছে দেখাই পাথফাইন্ডার। এই যে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে হচ্ছে পাথফাইন্ডার এখান থেকে হচ্ছে ইউনিট। এখানে কিন্তু দুইটা শেপ আছে, কালার চেঞ্জ করে দিই।
এখানে কিন্তু দুইটা শেপ আছে, দুইটা শেপ কি এক এক করার জন্য যে ইউনিটে ক্লিক করলে এক হয়ে যাবে। এখন দেখছেন এটা একটা শেপ, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। এখন এটা হচ্ছে মাইনাস মাইনাস ফ্রন্ট, এটাতে ক্লিক করলে এই যে এই অংশটা মানে মাইনাস হয়ে যাবে। মানে উপরে যেটা থাকে, উপরে যে শেপটা থাকে, এই সেকেন্ড হলুদটা উপরে আছে, আবার এটা যদি নিচে দেই তার মানে লালটা উপরে আছে। এখন লালটার এখানে কাটা যাবে, উপরটা মাইনাস হয়ে যাবে, দেখছেন মাইনাস হয়েছে। আর এটা হচ্ছে যে মাঝের এইটুকটা থাকার কথা। অল্টা ক্লিক টু ক্রিয়েট এ কম্পাউন্ড এই যে মাঝের একটা এইটুকু ঝাড়ি আছে। নিয়ে আর কিছু না। হ্যাঁ, জাস্ট আছে একটা ঝাড়ি নিয়ে। অলি ভাই আর এটা হচ্ছে চারপাশে থাকবে মাঝের টুকা মাইনাস, মাঝের টুকা মাইনাস। এটা হচ্ছে ডিভাইড, সব যার উপর দিয়ে দাগ আছে সেখানেই ডিভাইড হবে। এতে ক্লিক করলাম, এখন আনগ্রুপ করি, প্রত্যেকটা আলাদা আলাদা শেপ হয়ে গেছে, দেখছেন প্রত্যেকটা আলাদা আলাদা শেপ। এগুলো অপশনগুলো দেখবেন যে ট্রিম বা এই যে মার্স সব প্রায় একই, যে মানে কাটাকাটির কাজ। আর একটা হচ্ছে আচ্ছা এই যে এটা হচ্ছে রোটেট টুল। রোটেট টুলে ক্লিক করার পরে এই যে অ্যাঙ্কর পয়েন্ট যা আছে এখানে আসার পরে কিবোর্ডে অল্টা প্রেস করবেন, অল্টা প্রেস করে এখানে ক্লিক করবেন, তাইলে এরকম একটা বক্স আসলো রোটেট। এখানে হচ্ছে আপনার 360 ডিগ্রি হচ্ছে হাইয়েস্ট। এখন মানে যতটা এরকম করতে চান, কপি করতে চান সেটা দিবেন। মনে করেন আমি 10টা কপি করতে চাই, 10 দিলাম। তারপর হচ্ছে কন্ট্রোল ডি দিলে হচ্ছে আগের অবস্থায় কপি হয়ে যাবে। এখান থেকে এখানের যতটুকু দূরত্ব, আবার এখান থেকে আর একটা কপি হবে, ওইটারও সেম দূরত্ব থাকবে। কন্ট্রোল ডি দিলাম। বাপ ওয়ালি ভাই হ্যাঁ ভাই বলেন, কি হয়েছে? অলি ভাই আছেন? আছি ভাই, দেখতে পাচ্ছি, বলেন। ভাই এই যে মানে যারা হ্যাঁ হ্যাঁ মানে যারা নতুন তাদের দেখাইতেছি। হ্যাঁ হ্যাঁ, দেখান দেখান, আমি দেখতে পাচ্ছি। আমার নেট আপনারা মোটামুটি সুস্থ ওয়ালি হয়েছে। ভাই, ওয়ালি ভাই, হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই আপনি এই বললেন তো সবচাইতে এই খালেক ভাই, আমি ওয়ালি ভাইকে দুইটা কথা বলি। ওয়ালি ভাই, হ্যাঁ হ্যাঁ একদম শুরু থেকে খুব সুন্দর একটি ক্লাস নিতেছে আমাদের এই খালেক ভাই, বুঝছেন ভাই কত শুরু হবে ভাই, কত বলেন, আজকে 12তম ক্লাস, কত শুরু হবে? এবং আমরা চাই ভাই যে নেট খালেক প্রবলেম ভাই তো এইজন্য আমি দেখাইতেছি। মাস্টার ট্রেনার হিসেবে যোগ দেয় বা ট্রেনার হিসেবে যোগ দেয়, এটা আমরা এটা চাই খালেক ভাইকে না এই ভাই জায়গায়। আমি সেটা পারবো না, কিন্তু ওয়ালি ভাইয়ের আজকে নেট প্রবলেম তো এইজন্য আমি দেখাইতেছি। শেপগুলো ডিজাইনের সাথে যা যা ডিলিট করা দরকার ডিলিট করলাম। এখন এগুলাকে আলাদাভাবে কালার দেওয়া যেতে পারে, যেখানে যে কালার দরকার। এটা হচ্ছে রোটেট টুলের কাজ গেল। আর হচ্ছে ভাই এগুলাই তো দেখানো হয়েছে নাকি হাবিব ভাই? শেপ বিল্ডার টুল এটা মাঝখানে আপনি দেখাই দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, মানে আর কিছু বাদ আছে কিনা? না না, এইগুলাই। আচ্ছা ভাই, তাহলে আমি বন্ধ করে দিই। হাবিব ভাই আমি স্ক্রিন শেয়ার দেন। ভাই স্ক্রিন শেয়ারের এই জায়গাতে নাই ভাই, স্ক্রিন শেয়ারের পরিবেশের মধ্যে নাই। ভাই আগের দিনের কাজ যেগুলো দেওয়া হয়েছিল ওগুলো সবাই কি করেছে নাকি? আমি তো কাজ দেখতে পেলাম না মনে হয়।
হ্যালো খালেক ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি একটা বাদে সব করছি কাজ। বলছি যে অন্যান্যরা সবাই কি করেছে কাজ নাকি কে কে করে নাই? অনেকে দেখাইছে, হ্যাঁ অনেকে দু একজন হ্যাঁ দেখাই নাই না? অনেকেই, বক্কর ভাই করছে, আবার মামুন ভাই করছে, ডালিয়া পারবিন আপু করছে, আরো অনেকেই করছে। করছি, দেখাইছে সবাই। দেখা গেছে যে যখন একটা ক্লায়েন্ট স্পেসিফিক ট্রিটমেন্ট করা হয় তাকে একটা পেশেন্ট ডায়াবেটিস আমার আর এখানে কাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে এখন? কার 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 আছে বলেন তো, যে আমার রেজিস্ট্রেশন নাম্বার আছে? ভাই আমার আছে তো। আপনার বলেন না, রেজিস্ট্রেশন নাম্বার বলেন। আপনাকে ফেসবুকে দিয়েছি তো, আমি তো এখন বাইরে আছি। আচ্ছা দিচ্ছি। মানে আমি বিরতির আগে ল্যাপটপে ক্লাস করি আর বিরতির পর মোবাইলে। ই দিয়েছিলেন কি, ডিস্ট্রিক্ট কি দিয়েছিলেন? ডিস্ট্রিক্ট রাজশাহী দিয়েছিলাম, মানে নওগাঁ দিয়েছিলাম, যেটা কোর্স কোর্স ডিস্ট্রিক্ট মনে হয়। রাজশাহী দিয়েছিলেন? না না, নওগাঁ দিয়েছিলাম। আর আমার ডিস্ট্রিক্ট রাজশাহী। আপনারটা ভাই আমারটা তো দেওয়া আছে তাই না? হ্যাঁ রনি ভাই আপনারটা নেওয়া আছে। ওকে, দেখুন যেটা কাজ সেটা হচ্ছে যে কামরান ভাই, জি ভাই। কি অবস্থা আপনার কাজের? কাজ ভাই করতেছি। ওই কি করছেন, স্ক্রিনশট দেখান। প্রিন্টের নামে এই ভাই এইটা করলাম। আর এখন এগুলো করতেছি, এই যে অলি ভাই দেখলেন? হ্যাঁ ভাই দেখতে তো পাচ্ছি। এইটা শুরু করলাম, একটু করতেছি ভাই। আর কোনগুলা করলেন, কোনটা, ডান পাশের গুলা না কোনগুলা? এই যে এগুলো করলাম, এগুলো। আর সি করেছেন? সিটা করে দেখান। সি যেটা আছে না ওটা করে দেখান। এটা
সি সি হ্যাঁ ও এটা 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 হ্যাঁ 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 সি ওকে ভাইজান। বলতে হবে ভাইজান না করে শুধু করলে হবে? বলে করেন ভাই। আচ্ছা তাহলে আগে একটা ইলিশ নিলাম, সেটাকেই কপি করলাম, এটা ছোট নিলাম, তারপর এখান থেকে দুইটা ইলিশ নিলাম, ওয়ালি ভাই এই ইলিশটাকে কপি করলাম, তারপর সবগুলা সিলেক্ট করে সেট বিল্ডার থেকে যোগ করে দিব আর এটাকে মাইনাস করে দেব। তারপরে ভাই যে বাইরে যেটা আছে এটাকে মাইনাস করব। তারপর ভাই এখান থেকে স্মুথ টুলস নিব।